আরে বন্ধু আমার ভাইরা সুন্দর করে লিখে দিলেন নবীজির ব্যাপারে দুইটা কথা বললেন। কেউ লিখেছেন ফাতেমার কাঁধে হাত দিয়েছিল, কেউ বলেছেন না না ফাতেমাতুজ জোহরার আঙ্গুলের হাতের আঙ্গুলের মধ্যে নবী মোহাম্মদ আঙ্গুল ঢুকাইয়া আমার বন্ধুগণ শিকলের মতন আটকায়া নিয়া। এই জন্য বাদান তিরমিজি শরীফে হাদিস খানা আছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন নারীর হাতের আঙ্গুলের মধ্যে হাত ঢুকাইয়া আমার বন্ধুগণ চাপ দিছিলেন। এক নম্বর হলো মা খাদিজা, দুই নম্বর হলো আম্মা জান আয়েশা, তিন নম্বর হলো ফাতেমাতুজ জোহরা। তিনজন নারীর হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া আল্লাহর নবী বাজান চাপ দিয়েছিলেন। বাবা এখানে একটা কথা মনে হয়ে গেল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার বন্ধুগণ আমার ভাইরা মরহুম মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লিখেছেন আমার বন্ধুগণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই শব্দের ব্যাখ্যায় তিনি লিখেছেন আল্লাহর দুনিয়াতে মুসলমান কোন স্বামী তার স্ত্রীর আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া যে কোনো হাতের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া যদি আদ্রভাবে চাপ দেয় মুহাম্মদ আয়েশার আঙ্গুল ধরে আল্লাহ পাককে যেইভাবে খুশি করেছিলেন মুহাম্মদের কোন উম্মতে মুহাম্মদি স্বামী হইয়া বিবির আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকায় যদি আদর মাখা চাপ দেয় ওই উম্মতের আমলনামায় আল্লাহ অসংখ্য নেকি দান করে দেয়। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন হোসাইন রে জিবরাইল আমিন এসে গেলে তোমার ঢোকা যাবে না, জিবরাইল বিদায় নিলে তারপরে ঢুকবা। হোসাইন ডাক দিয়ে বলতেছেন মা গো আমি আপনাকে একটু ডিস্টার্ব করি, জিবরাইল আমিনের পাখা নাকি ৬০০ ডানা। নানাই কইছে আব্বাই কইছে তুমি কইছো। ও মা আরো জেনেছি জিবরাইল আমিন একটা ডানা নাড়া দিলে একটা ডানা বাড়ি দিলে ৭০,০০০ বছরের রাস্তা অতিক্রম করে। তাইলে মা গো ভালোই হইব, পেটে আমার খিদা লেগেছে। জিবরাইল আমিন প্রায় পাইলে কমো নানা ভাই আমনের ৬০০ ডানা বাড়ি মারেন, খিদা লাগছে জান্নাত তেনে খাও নাই না দেন। আরে এই লেগে তো কইছি পর্দা লড়লে ঢোন যাইতো না, কারণ তুই বিরক্ত করবি। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ আমার বন্ধুগণ হুসাইন ডাক দিয়ে কয় পর্দা লড়লে ভিত্তি ঢুকুন যাইব না। ঠিক আছে ঢুকতাম না গেছে গা। হাসান আগের থেকেই দেখতেছে পর্দা লড়ে কি লড়ে না। তো যাওয়ার আগে আবার হাসান জিজ্ঞাসছিল মা গো খালি আমনে আমার এইটা একটু কোন কোন আলামত প্রকাশিত হইলে বোঝা যায় জিবরাইল আমিন আইছে। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে কয় বাবা রে তোর নানিরে আমি জিজ্ঞাসা করছিলাম। হাসান হুসাইনের নানিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় তোর নানিরে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোর নানি বলছিল যদি ফাতেমা তোমার বাবার ঘরে ঢোকার আগে দেখো সুন্দর খুশবু ছড়াইছে, জান্নাতি খুশবু আসতেছে, তাহলে বুঝা নিও জিবরাইল আমিন আইসা গেছে। অথবা যদি দেখো পর্দা নড়তেছে তাইলে বুঝা নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে জিবরাইল আমিনও আইছে। আর অথবা যদি কানে আওয়াজ পাও ভিন্ন ধরনের একটা ব্যতিক্রম আওয়াজ হইতেছে আসমানি আওয়াজ, তাহলে বুঝা নিও জিবরাইল আমিন ওহিনী আইসা পড়ছে। অথবা যদি আওয়াজও পাও নাই গ্রানও পাও নাই পর্দাও লড়ে নাই, পর্দাটা সরাইয়া ঘরের ভিতর ঢুকে যদি দেখো তোমার বাবা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, গরমের সময় প্রচন্ড গরম এরপরও কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, বুঝা নিও তোমার বাবার কাছে জিবরাইল আমিন আইসা পড়ছে। তো বাবা আমি তোমাদেরকে এটা জানাই দিলাম। হাসান কয় ঠিক আছে আম্মা আমি এটা শুনে নিলাম। হোসেন কয় হইছে তো পর্দা লড়লে ডোন যাইতো না, মা কয়ে দিছে ঢুকতাম না, আয় 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 যাই। এবার গেছে যাইয়া আমার বন্ধুগণ হাসান দেখতেছেন ঘরের পর্দার দরজা কি করে, আবার কথা কয় না রে নরে। আমার ভাইরা হাসান আগে থেকে ব্রেক করছে, হযরত হোসেন ১ পা ২ পা করে আগাইতেছে। হাসান কয় কিরে মা না কইছে পর্দা নড়লে ডোন যাইতো না,
হুসাইন কইতেছে পর্দা নড়লে দুহন যাইতো না, দরজার বগুলো তো আর মায় খারাইতে না করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে সুবহানাল্লাহ কইবেন না? এইবার দরজার বগুলের কাছে যে খারাইছে, দরজার কাছে যখন যে দাঁড়াইছে, আমার বন্ধুগণ হযরত হুসাইন যদিও বাইরে দাঁড়ায় আছে কিন্তু কানটা ভিতরের দিকে রাখছে। জিবরাইল যেহেতু আইছে, না না আর জিবরাইল কি কয় আমি যদি একটু শুনতে পারতাম। সুবহানাল্লাহ জোরে কন। এবার ভিতর থেকে জিবরাইল আমিন একটা আওয়াজ দিয়া নবীজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা চমৎকার খুশির খবর শুনাই। আল্লাহ পাক আপনার মেয়ে কন্যা ফাতেমার একটা নাম আল্লাহ নিজেই রাখছে। আজকে আমাদের মিটিং করছে আমাদেরকে নিয়ে, এবং আল্লাহ আমাদেরকে জানায় দিছে নবীর কাছে গেলে মুহাম্মদ রাসূল আরবির কাছে জানিয়ে দিবে সুসংবাদটা যে আপনার মেয়ে কন্যা ফাতেমার একটা নাম আল্লাহ নিজে রাখছে। আইটো জোরে কন্যা। আমার বন্ধুগণ কি নাম? আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তো জিবরাইল আমিন বলতেছে খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। কি নাম? আবার কোন কি নাম? খাতুনে জান্নাত। 3 দিন ব্যাপী ওয়াজ হইব। কোন হুজুর মহিলাকে বিষয় এককভাবে এরকম ওয়াজ করবো কিনা এটা বুঝে আমি এই বিষয়টা নিছি। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই, ঠিক আছে না? এটা একটা ব্যতিক্রম না ভাই? কথা কেন, এটার ব্যতিক্রম না? সামনে আরো কথা আছে, মিস কল দিলেই বুঝে নেবেন যে এইটা কত নম্বর, কোন সিম হইতে পারে, কোন কোম্পানির সিম হইতে পারে। কথা কয় না? আমি আইতেছি খালি একটু আমার আগাইতে দেন। আমার বন্ধুগণ, আমি জানতাম না যে এত রাইট করে আমি মাইক পামো। যাই হোক, ডিসিপ্লিনটা মাশাআল্লাহ তারা তাদের তরতিব অনুযায়ী আমার উঠাই দিছে। আমি আসি 5 জন থাকলেও আমি আমার আলোচ্য বিষয়বস্তুটা ফিনিশিং দিব। আপনারা আসেন তো? আসেন তো? তো জিবরাইল আমিন খাতুনে জান্নাত কইয়াই রাসূল দেখতেছেন জিবরাইল খুব হাসতেছেন। নবী আমার বললেন, ভাই জিবরাইল আপনি এত হাসতেছেন কেন বলেন তো দেখি। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসার পিছনে কারণ হইল আপনার মেয়ের নাম আল্লামা, আপনার মেয়ের নাম আমার আল্লাহ খাতুনে জান্নাত রেখেছেন, কিন্তু আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই খাতুনে জান্নাতের আগে আগে একজন সাধারণ মহিলা জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন ডাক দিয়ে বলতেছেন, মালিক ওগো আল্লাহ, আল্লাহ আঙ্গুনা নাই কইছে, বাবাই কইছে, দুনিয়ার সবাই জানে আমার মা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী আমার মা। এই মায়ের আগে নাকি আবার আরেক মহিলা জান্নাতে যাইব। খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার হুসেন আস্তে করে দরজা থেকে সরে আসলো। সরে সে হাসানকে ডাক দিয়ে বলতেছেন, ভাই তোর থাকা তুই থাক, আমি মার কাছে যাইয়া মায়ের ডাক দিয়ে কয়, মা গো জিবরাইল নানা আইছে, মুহাম্মদ নানার সাথে কথা কইছে, আল্লাহ নাকি তোমার একটা নাম রাখছেন নিজে, খাতুনে জান্নাত আল্লাহ বলে দিয়েছে। আম্মা ফাতেমা তু জোহরা ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। হোসেন কয়, এখন কইতেছ আলহামদুলিল্লাহ, আর একটা খবর তো জানো না মা? বলে কি খবর তুমি একটু বলো তো দেখি। হোসেন বলে, মা গো নানার কাছে জিবরাইল আমিন কইল তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাইব। ও মা, তুমি না জান্নাতি মহিলাদের সর্দারিনী, তোমার আগে আবার কোন বেডি জান্নাতে যাইব? মা গো এইটা তো আমার শুননা ভালো লাগলো না। এই বেডিটা কেডা? কোন নবীর বউ, কোন সাহাবীর মা, কোন সাহাবীর বোন? আমনে যদি একটু মা আমারে জানাইতেন। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, বাবা তোমার একার মুখের কথা শুনে আমি কোনো সিদ্ধান্ত নেব না, আমি কোনো ডিসিশনে যাব না। তবে রে বেটা হুসাইন, একটু ধৈর্য ধরো, তোমার নানা যখন আসবে, তোমার বাবা যখন আসবে, আমি জিজ্ঞাসা করব কোন মহিলা আমার আগে জান্নাতে যাবে। অবাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান আর হুসাইন 3 জন মিলিয়া পথের দিকে তাকায় আছে কখন নবী দিয়ে আসবে। ওই তো হুসাইন বলে, মা গো
ওই তো নবীজিকে দেখা যায়, ওই তো আমগো নানা মোহাম্মদ আসতেছি, নানার সাথে কেমন জানি আব্বারও দেখা যায়। এইবার দুইজন মিলে যখন ফাতেমার সামনে আসলেন, হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা হুসাইন আমারে দুইটা কথা বলল। এক নম্বর, আল্লাহ পাক নাকি আমার একখান নাম রাখছেন নিজে। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা আল্লাহ পাক তোমার নাম রাখছেন খাতুনে জান্নাত। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এবার ডেকে ডেকে বলতেছেন, আবার বলেন, আব্বা গো হুসাইন বলে দিল আমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে, এটা নাকি জিবরাইল আমিন আপনার কাছে জানিয়ে দিয়েছে। ওগো বাবা আপনি বলেন তো দেখি গো বাবা, আমি ফাতেমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, ফাতেমা রে তোমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, এরপরও যেহেতু তুমি জানতে পেরেছ, তোমার কাছে খবরটা বলা হয়ে গেছে, আমার আগেই যেহেতু হুসাইন তোমাকে জানিয়ে দিয়েছে। শোনো রে মা, তোমার আগে যেই মহিলা জান্নাতে যাইব, এই মহিলার বাড়িখানা আমি তোমার আঙ্গুল দিয়ে দেখায় দেব। নামও আমি মোহাম্মদ বলবো না, মহিলাকে আমি দেখায় দেব না, বাড়িটা আমি নবী দিয়ে দেখাবো, বাকি কাজ তুমি সাইরা নিবা। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা কোন সে মহিলা যেই মহিলাটা আমি ফাতেমার আগে জান্নাতে যাইব? এবার নবীজি ডাক দিয়ে বললেন, মা তুমি আমার সাথে আসো। হযরত আলী, হাসান আর হুসাইন আমার বন্ধুগণ তিনজন এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। মুসলমান বন্ধুরে কষ্ট হইতেছে নাকি আপনাদের? বলেন কষ্ট হইতেছে নাকি আপনাদের? বিরক্ত করে ওয়াজ আমি শোনাবো না বন্ধ। আমার ভাইরা শুধু আমি মেসেজটা পৌঁছায় দিতে চাই, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। এর বিশদ ব্যাখ্যাটা কি, সার নির্যাস বক্তব্যটা কি একটু বাদান আগায় নিতে চাচ্ছি। ও বাবাজি, এইবার নবীজি আলী আর হাসান হুসাইনকে এক জায়গায় আমার বন্ধুগণ দণ্ডায়মান অবস্থায় রেখে আল্লাহর নবী ফাতেমাতু জোহরার কাঁধে হাত দিয়ে আমার বন্ধুগণ ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কিতাবের মধ্যে বাবাজি মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মরহুম কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে, মরহুম মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি তিনি তার তাফসীরে মাযহারের মধ্যে আমার ভাইরা সুন্দর করে লিখে দিলেন। নবীজির ব্যাপারে দুইটা কথা বললেন। কেউ লিখেছেন ফাতেমার কাঁধে হাত দিয়েছিল, কেউ বলেছেন না না ফাতেমাতুজ জোহরার আঙ্গুলের হাতের আঙ্গুলের মধ্যে নবী মোহাম্মদ আঙ্গুল ঢুকাইয়া আমার বন্ধুগণ শিকলের মতন আটকাইয়া নিয়া। এই জন্য বাদান তিরমিজি শরীফে হাদিস খানা আছে, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন নারীর হাতের আঙ্গুলের মধ্যে হাত ঢুকাইয়া আমার বন্ধুগণ চাপ দিছিলেন। এক নম্বর হলো মা খাদিজা, দুই নম্বর হলো আম্মা জান আয়েশা, তিন নম্বর হলো ফাতেমাতু জোহরা। আরে বন্ধু আপনাদের সবার জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আল্লাহর দয়ায় তত বাজান ক্লিয়ার হতে থাকবে। এটা নতুন কিছু নয়, এটা আমার আল্লাহর দান। জোরে বলেন কার দান? কাজী বাজান কণ্ঠ নিয়ে শক্তি নিয়ে ভাববেন না, ওয়াজ আছে বাজান আমি আছি, শুধু চাই আল্লাহর দয়া আর আপনাদের দোয়া। এক এক ফুলের এক এক গ্রান নেওয়া, আমার বন্ধুগণ এক একজনের বুঝানোর কৌশল এক এক রকম। তিনজন নারীর হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া আল্লাহর নবী বাজান চাপ দিয়েছিলেন। বাবা এখানে একটা কথা মনে হয়ে গেল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার বন্ধুগণ আমার ভাইরা মরহুম মাওলানা আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লিখেছেন, আমার বন্ধুগণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই শব্দের ব্যাখ্যায় তিনি লিখেছেন আল্লাহর দুনিয়াতে মুসলমান
মুসলমান কোন স্বামী তার স্ত্রীর আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া যে কোনো হাতের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া যদি আদ্রভাবে চাপ দেয়, মুহাম্মদ আয়েশার আঙ্গুল ধরে আল্লাহ পাককে যেইভাবে খুশি করেছিলেন, মুহাম্মদের কোন উম্মতে মুহাম্মদী স্বামী হইয়া বিবির আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকায় যদি আদর মাখা চাপ দেয়, ওই উম্মতের আমলনামায় আল্লাহ অসংখ্য নেকি দান করে দেয়। একটু জোরে কর। প্রেমের ওয়াজ কথা কয় না, ঠিক না? মহিলারা ওয়াজ শুনতেছে না, বাড়ি ঘরে আসে না, বেডিরা যায় দেনকে কইতাছে, এই রে বাবা রে বাবা, এই হুজুরটা কইতো নিল রে, আঙ্গো জামাই যদি আঙ্গুল চাপ দেয় তো বলে সব হইব। মাগো খালি বাপে আঙ্গুলে চাপ দিলে সব হইতো না, তোমরা মায়েরাও যদি স্বামীর আঙ্গুল ধরে চাপ দাও মহব্বতে, তাহলে তোমাদের আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দিব। একটু জোরে কর। আমার বন্ধুগণ, কয়টা কথা বলি, তিনজন নারীর আঙ্গুলে আল্লাহ রসুল আঙ্গুল মিলাইয়া চাপ দিয়ে ধরেছিলেন, বাজান অধিকার গেলাম না। এবার ফাতেমা তুজোরের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া, অর্থাৎ হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহ নবী আমার বন্ধুগণ আদ্রভাবে চাপ দিলেন। চাপ দিয়ে বললেন, ফাতেমা আসো তোমারে দেখাই, তোমার আগে কোন নারী জান্নাতে যাবে। কিতাবে লিখে এক সাইডে পাহাড় আর এক সাইডে আমার বন্ধুগণ পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে দাঁড়ায় আল্লাহ নবী ফাতেমার ডান কাঁধে এরকম করে ডান হাতটা লম্বা করে বের করে দিয়া আমার বন্ধুগণ সাদা আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, আরে ফাতেমা, তুমি কি তোমার চোখের সামনে দুই পাহাড়ের পরে কোনো বাংলো ঘর, কোনো বাড়ি দেখতেছো কিনা, কোনো ঘর দেখো কিনা? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি ফাতেমার নজরে ছোট্ট একটা বাড়ি দেখা যায়, যেই বাড়ির চতুর্দিকে ঘরের বেড়া খাজুর পাতার ছাউনি, আর উপরের চালটা কেমন জানি খাজুর পাতার ডাল দিয়ে বানানো। ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এই বাড়িতে যেই নারী আছে, এই নারীটাই, এই মহিলাটাই তোমার আগে জান্নাতে যাবে। একটু জোরে কর না, জোরে কর না। এবার দেখেন বাজান, ইসলাম কি শিক্ষা দিয়ে দেয়। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা, অনুমতি যদি দিতেন বেডিটার কাছে আমি যাইতাম, এই বাড়িতে যাইয়া আমি মহিলারে জিগাইতাম তার কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাইব। নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন, মা গো, এই ব্যাপারে আমি মুহাম্মদ তোমার কাছে ব্যর্থ। অনুমতির ব্যাপারে, কারো বাড়িতে যাওয়ার ব্যাপারে আমি মুহাম্মদ তোমার অনুমতি দিতে পারবো না, এটা সম্পূর্ণ জিম্মাদারি তোমার স্বামী।